সাত সকালে শুরুতেই যে ছবি আপনাদের দেখাবো, প্রায় 18 মাস আটকে থাকার পর অবশেষে শেষ হলো চিংড়িঘাটা মেট্রোর কাজ। 120 ঘন্টায় 2 দফায় কাজ শেষ করলো রেল বিকাশ নিগম লিমিটেড। ঠিক কিভাবে এই কাজ করা হলো 2 দফায়, ট্রাফিক ডাইভারশনেরই বা কি অবস্থা এই মুহূর্তে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আজ সকাল 8টা পর্যন্ত নির্ধারিত ছিল সময়সীমা, নির্ধারিত সময়সীমার আগেই তাহলে কাজ শেষ হলো, এই মুহূর্তে কি ছবি? একেবারে দেখো, গত সপ্তাহে 60 ঘন্টা এবং এই সপ্তাহে 60 ঘন্টা, মোট 120 ঘন্টা একেবারে যে পরিশ্রমের সাথে কাজ করেছে এখানে রেল বিকাশ নিগমের আধিকারিকেরা বা ইঞ্জিনিয়াররা। তার ফল যেটা হচ্ছে যে গত 1 থেকে 1.5 বছরের যে জট এই চিংড়িহাটা ফ্লাইওভারের ওপরের যে অংশ জোড়াকে কেন্দ্র করে হচ্ছিল, সেটা কিন্তু গতকালকে রাত্রির 1টার মধ্যেই সেই কাজ কিন্তু সম্পন্ন করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে অর্থাৎ পিয়ার্স 317 থেকে পিয়ার্স 329 পর্যন্ত যে 12টি পিয়ার্স জোড়াকে কেন্দ্র করে মূলত এই জটিল তৈরি হয়েছিল। আগের সরকারকে বারবার তদবির করার পরেও বারবার বিভিন্ন রকম পুজো বা অন্যান্য উৎসবের জন্য বারবার কিন্তু এই যে জোড়ার কাজ তা পিছিয়ে যাচ্ছিল। তার কারণ চিংড়িহাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যা যান নিয়ন্ত্রণ করা একটা অন্যতম কড়া চ্যালেঞ্জ ছিল পুলিশ প্রশাসনের কাছে। কিন্তু নতুন সরকার আসার পরই তড়িঘড়ি সেই নির্দেশ দেওয়া হয় এবং তারপরে যেটা প্ল্যানিং করা হয় যে 2 সপ্তাহের যে কাজের শেষ দিন রয়েছে তখন 120 ঘন্টা বন্ধ করা হবে এবং সেই সময় বন্ধ পুরোপুরি না করা হলেও কিছুটা যান নিয়ন্ত্রণ করা হবে এবং তারপরে এই 12টি পিয়ার্সের যে জোড়ার কাজ সেটা সম্পন্ন হবে। নিউ গড়িয়া বিমানবন্দরের এই যে রুট, যেটাকে অরেঞ্জ লাইন বলা হয়, সেই রুট কিন্তু গতকালকের আরতির 1টা থেকে 1.5টার মধ্যে জুড়ে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যা একেবারে রাস্তার এক প্রান্ত থেকে এসে নিকো পার্কের দিকে যাওয়ার যে অংশ রয়েছে, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গার্ডার রয়েছে, কংক্রিটের গার্ডার, সেটা কিন্তু গতকালকে রাত্রেই জুড়ে দেওয়া হয়েছে। বড় ক্রেন আগে থেকে ইনস্টল করা ছিল এবং তারপরে কালকে সারাদিন ব্যাপী এই প্রবল গরমের মধ্যে এই কাজ কিন্তু শেষ করেছেন ইঞ্জিনিয়াররা, যা অত্যন্ত চ্যালেঞ্জের মুখে ছিল। একদমই সুকান্ত, তোমাকে একটু সঙ্গে রাখবো। ইঞ্জিনিয়াররা কাজ শেষ করেছেন নির্ধারিত সময়ের অনেকটা আগেই, আর তার জন্যই যথেষ্ট উচ্ছ্বসিত, আনন্দিত তারা। গতকাল তারা উচ্ছ্বাসে মাতলেন। একদমই দেখতেই পাচ্ছেন, আজ সকাল 8টা পর্যন্ত যে কাজের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই কাজ গতকাল রাতেই শেষ করেন দায়িত্বপ্রাপ্ত এই ব্যক্তিরা। ইঞ্জিনিয়ার থেকে কর্মীরা সকলেই আনন্দে মাতলেন। এবার অবৈধ নির্মাণে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিশ পাঠানোর পর এবার ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা। রবিবার তিলজলা, কসবা, বেলেঘাটায় একের পর এক অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা। যেখানে অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার, চলল ড্রিল। বোসপুকুর, কসবা থেকে তিলজলা, বেলেঘাটা, রবিবার কলকাতার নানা প্রান্তে এভাবেই ভাঙা হলো বেআইনি বহুতল। কোথাও 7 তলা বাড়ি তো কোথাও 3 তলা, সব অবৈধ। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালালো কলকাতা পুরসভা। ভেঙে ফেলা হলো সোনাপাপ্পুর প্রমোটিং করা বাড়ি। ভাঙা হলো রাজু নস্করের বহুতল। সোনাপাপ্পু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে, জাহাজ বাড়ি भी होगा। শুধু দেখতে থাকুন, যা চুরি করেছে সব বের করব, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে এই বাড়িটি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়া এদিন ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। সামনেই দেখবে যে কলকাতা পুরসভার একটা নোটিশও দেওয়া রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এটার হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু অ্যাপিয়ার হয়নি, এমনটাই জানা যাচ্ছে। এবং এই নিচে লেখা রয়েছে, ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ডিউ টু কোলাপস অফ এনি পার্ট অফ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল নট বি লায়েবল ফর দ্য সেম। এই ফ্ল্যাটটা এক বছরের মধ্যে শুরু হয়েছিল। এখানে সব ব্লক করা ছিল, রাস্তাঘাট না, আমাদের যাতায়াতে খুব অসুবিধা হতো। এই জায়গাটা পুরো ব্লক করা ছিল বেশিরভাগ। বিবি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটি ইডির হাতে ধৃত সোনাপাপ্পু তৈরি করেন বলে অভিযোগ।
এর মধ্যে নাম আছে মিন্টু ভঞ্জ, সোনারপুর ছেলেরা। ঠিক আছে, কেন দিয়েছিলে কেন জমিটা? আমরা কিছু জানি না ম্যাম, কাকাইয়াটারা এখানে করেছে, কি কে টাকা খেয়েছে জানি না। আমার কাছে এখনো ওই জমির আপনার পুরনো ট্যাক্সের বিল আছে। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল। জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। অন্যদিকে এদিনই বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রমোটার রাজু নস্করের। রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে, তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে, তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। অর্থাৎ এই সমস্ত অবৈধ নির্মাণের ক্ষেত্রেও যে প্রমোটার, পুলিশ এবং পলিটিশিয়ানের সেই পিপিপি মডেলের নেক্সাস চলেছে তা একরকম স্পষ্ট। এদিন বেলেঘাটারই বারোয়ারি তলার অবৈধ বাড়িও ভাঙা হয়। বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্যাকশন চলে তিলজলাতেও। বেআইনি নির্মাণের অভিযোগে 7তলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। তিলজলাতে জিজে খান রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রথমে ছবি দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুরসভার আধিকারিকরা যখন পরীক্ষা করে যান এখানে, তখন তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ তারা ইতিমধ্যে নোটিশ এখানে লাগিয়ে দিয়ে গেছেন। স্পষ্টত লেখা আছে, ইন কেস অফ ফেলিং টু কমপ্লাই উইথ দ্য সেম, দ্য বিল্ডিং ডিপার্টমেন্ট অফ দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন শ্যাল ডেমলিশ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন ইমিডিয়েটলি and the cost will be recovered from PR। অর্থাৎ যিনি এই বিল্ডিং করেছেন তাকেই নিতে হবে পুরো দায়, এবং এই পুরো ভেঙে দিতে যে প্রক্রিয়া, যে খরচা, সেটাও তাকেই বহন করতে হবে। বেআইনি নির্মাণ বন্ধে কড়া বার্তা দিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অলসো। ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে, কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে সব ধর্মের ক্ষেত্রেই করছেন। শুধু কলকাতা নয়, অবৈধ নির্মাণ ভাঙতে জেলাতেও চলছে বুলডোজার। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।